হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি বাংলার ক্লাস। তোমাদের সামনে রয়েছে দেখো ফার্স্ট ইউনিট টেস্ট 2026 বাংলা সাজেশন। ঠিক আছে, তো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে যে প্রবন্ধটা আছে, প্রবন্ধ হারিয়ে যাওয়া কালিকলম, এই প্রবন্ধটা তোমাদের দুটো প্রবন্ধ আছে, তার মধ্যে ফার্স্ট ইউনিট টেস্টে কিন্তু তোমাদের হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধটা আছে। ঠিক আছে, তো এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেবে ফার্স্ট ইউনিট টেস্টে। তো এই হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ থেকে তোমরা কোন কোন 5 নম্বরের প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে যাবে, এই প্রশ্নগুলো শুধুমাত্র ফার্স্ট ইউনিট টেস্টের জন্য নয়, তোমাদের টেস্ট পরীক্ষা বা তোমাদের সামনের বছর যে ফাইনাল পরীক্ষা আছে তার জন্য তোমরা খুব ভালো করে প্রিপারেশন নিয়ে নাও। ঠিক আছে, দেখো এখন যেটা পড়বে সেটাকে ভালো করে পড়ো, তাহলে দেখবো পরে তোমাদের রিভিশন যখন দেবে তখন কিন্তু তোমাদের খুব সুবিধা হবে। ওকে, তো চলো শুরু করে দিই। ফার্স্ট ইউনিট টেস্ট 2026 বাংলা সাজেশন, প্রবন্ধ হারিয়ে যাওয়া কালিকলম। এখান থেকে কিন্তু তোমাদের 5 নম্বরের প্রশ্ন দেয় হারিয়ে যাওয়া কালিকলম থেকে, প্রতিটি প্রশ্নের মান 5। তো চলো শুরু করি ক্লাসটি। কথা না বাড়ি, আর একটা কথা বারবার বলবো, ভিডিওটা একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দেবে। ঠিক আছে, তো চলো শুরু করি ক্লাসটি। দেখো দেখো হারিয়ে যাওয়া কালিকলম ফার্স্ট ইউনিট টেস্ট 2026 কোন কোন প্রশ্নগুলো করবে। 5 নম্বরের প্রশ্ন দেখো, সবাই এখানে লেখক কিন্তু আমি ছাড়া কারো হাতে কলম নেই। এখানে বলতে কোথাকার কথা বলা হয়েছে? লেখক হওয়া সত্ত্বেও কারো হাতে কলম নেই কেন? ঠিক আছে, আচ্ছা। 2 নম্বর দেখো, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। লেখকরা কিভাবে কালি তৈরি করতেন তা প্রবন্ধ অনুসারে লেখো। ওকে। 3 নম্বর প্রশ্ন, তাই দিয়ে আমাদের প্রথম লেখালেখি, লেখকের প্রথম লেখালেখির আয়োজনের পরিচয় দাও। ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, কলম কাদের কাছে অস্পৃশ্য, কলম সম্পর্কে লেখক কেন এরকম বলেছেন? 5 নম্বর দেখো, পালকের কলম তো দূরস্থান, দোয়াত কলমই বা আজ কোথায়? পালকের কলম সম্পর্কে লেখক কি জানিয়েছেন, দোয়াত কলম প্রসঙ্গে লেখক কি বলেছেন? ঠিক আছে, তো স্টুডেন্ট একটু শেয়ার করে দেবে ভিডিওটা, প্রত্যেকটা তোমার বন্ধুদের কাছে একটু শেয়ার করবে। ঠিক আছে, আচ্ছা চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। আমি কিন্তু অলরেডি তোমাদের 2026 ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ক্লাস 10-এর ইতিহাস, ভূগোল এবং বাংলার কিন্তু সাজেশন অলরেডি দেওয়া শুরু করেছি, তো অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, দেখো 6 নম্বর প্রশ্ন, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা, লেখক কোথায় ফাউন্টেন কিনতে গিয়েছিলেন, তার কি অভিজ্ঞতা হয়েছিল? 7 নম্বর, কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছে, তাদের বলতে কাদের কথা বলা হয়েছে, তাদের ঐতিহ্যের প্রতি লেখক শ্রদ্ধাশীল কেন? ঠিক আছে, আচ্ছা। 8 নম্বর প্রশ্ন দেখো, মুঘল দরবারে একদিন তাঁদের কত না খাতির কত না সম্মান, মুঘল দরবারে একদিন তাঁদের কত না খাতির কত না সম্মান, তাঁদের বলতে কাদের কথা বলা হয়েছে, তাঁদের খাতির ও সম্মানের পরিচয় দাও। 9 নম্বর, কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর, বিভিন্ন প্রকার কলমের পরিচয় দিয়ে লেখকের এই মন্তব্য ব্যাখ্যা করো। বিভিন্ন প্রকার কলমের পরিচয় দিয়ে লেখকের এই মন্তব্য ব্যাখ্যা করো। 10 নম্বর প্রশ্ন, কালিকলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে কিভাবে ফুটে উঠেছে? অবশ্যই এটা দেখে নাও ভালো করে। 10 নম্বর প্রশ্ন হয়ে গেল, কালিকলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে কিভাবে ফুটে উঠেছে। 11 নম্বর প্রশ্ন, হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে লেখক কলমের যে অতীত ও বর্তমান রূপের কথা বলেছেন তার সম্পর্কে লেখো। হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে লেখক কলমের যে অতীত ও বর্তমান রূপের কথা বলেছেন তার সম্পর্কে লেখো। আর শেষ প্রশ্ন 12 নম্বর প্রশ্নটা দেখে নাও, সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান, লেখালেখি ব্যাপারটিকে ছোটোখাটো অনুষ্ঠান বলা হয়েছে কেন তা বুঝিয়ে দাও। তো এই 12টি প্রশ্ন তোমরা ফার্স্ট ইউনিট টেস্ট 2026 বাংলা সাজেশন হিসেবে অবশ্যই তোমরা ভালো করে পড়ে যাও হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ থেকে। আর শুধু এই 12টা প্রশ্ন শুধু ফার্স্ট ইউনিট টেস্টের জন্য নয়, তোমরা এটা কিন্তু অবশ্যই তোমাদের স্কুলের টেস্ট পরীক্ষা এবং আগামী বছর ফাইনাল মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু এই প্রশ্নগুলোকে রেডি করে যাও। ঠিক আছে, এখান থেকে তোমরা অবশ্যই কিন্তু কমন পেয়ে যাবে। ওকে, একদম 100% নিশ্চিত এখান থেকে তোমরা কমন পাবে। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।